عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের বাকারাতুল আদব আরবি টু উর্দু ভাষায় পরবর্তী পাঠ আদ-দারসুল হাদি আশারা আল মুজাফু ওয়াল মুজাফু ইলাইহি এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিই এবং লাইক কমেন্ট করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, এবং অবশ্যই এই দরজগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাইদের কাছে এই দরজগুলো পৌঁছে যায় এবং তারা যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল হাদি আশারা। আদ-দারসুল হাদি আশারা অর্থাৎ 11 নং পাঠ। আল মুজাফু ওয়াল মুজাফু ইলাইহি, মুজাফ ও মুজাফ ইলাইহি। আয-যামাইরুল মাজরুরাতু, আয-যামাইরুল মাজরুরাতু বিল ইজাফাতি অর্থাৎ মুজাফের সাথে মিলিত সর্বনাম, মুজাফের সাথে মিলিত সর্বনাম। দারি মেরা ঘর, মিম ইয়া র আলিফ গাফ হা র, মেরা ঘর অর্থাৎ আমার বাড়ি। দারুনা, দারুনা হা মিম আলিফ হামা র আলিফ হামারা গাফ হা র ঘর, হামারা ঘর অর্থাৎ আমাদের বাড়ি। দারুকা তেরা ঘর, তেরা ঘর অর্থাৎ তোমার বাড়ি। এখানে দিছে তুজ এক মর্দ কা ঘর, তো তুমি একজন পুরুষের ঘর। কেন? কারণ কা কা ব্যবহার হয় পুরুষের জন্য। দারুকুমা তুমহারা ঘর, তুম দু মর্দু কা ঘর অর্থাৎ তোমাদের ঘর বা তোমাদের দুজনের ঘর। দারুকুম তুমহারা ঘর, তোমাদের ঘর। তুম সব মর্দু কা ঘর, তোমাদের সকল পুরুষের ঘর। কুম এটা জমা মুজাক্কার হাজির। দারুকা তেরা ঘর, তোমার ঘর। তুজ এক আওরত কা, এটা দারু কি হবে, এখানে ভুল দিছে, এটা ভুল। দারু কি তুজ এক আওরত কা ঘর অর্থাৎ তুমি একজন মহিলার বাড়ি। দারুকুমা তুমহারা ঘর, তুমহারা ঘর। দারুকুমা অর্থাৎ তোমাদের দুইজন পুরুষের বাড়ি। দারুকুন্না তুমহারা ঘর, তুম সব আওরতু কা ঘর, তোমাদের ঘর বা তোমাদের সকল মহিলার ঘর। দারুহু উসি এক মর্দ কা ঘর, উসি এক মর্দ কা ঘর অর্থাৎ তার বাড়ি, অর্থাৎ একজন পুরুষের বাড়ি। দারুহুমা উনকা ঘর, উনকা ঘর অর্থাৎ দারুহুমা, দারুহুমা অর্থাৎ তাদের দুইজন পুরুষের বাড়ি, তাদের দুইজনের। উন্দু মর্দু কা ঘর, তাদের দুইজন পুরুষের বাড়ি। উনকা ঘর তাদের ঘর অর্থাৎ তাদের দুইজন পুরুষের ঘর। দারুহুম উনকা ঘর তাদের ঘর। উন সব মর্দু কা ঘর, উন সব মর্দু কা ঘর তারা সকল পুরুষের ঘর। দারুহা উসকা ঘর, তাহার ঘর। উস এক আওরত কা ঘর অর্থাৎ সে একজন মহিলার ঘর। দারুহুমা উনকা ঘর তাদের ঘর। উন দু আওরতু কা ঘর তাদের দুইজন মহিলার ঘর। দারুহুন্না উনকা ঘর তাহাদের ঘর অর্থাৎ উন সব আওরতু কা ঘর তাদের সকল মহিলার ঘর। তো এগুলো বাংলাতেও এখানে দেওয়া আছে সুন্দরভাবে, আপনারা দেখে নেবেন। আবি আত-তামরিনু তামরিন। আবি আমার পিতা, আবি আমার পিতা। আবি মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফ ইলাই, আবি অর্থাৎ আমার পিতা। আবুনা, আবুনা আমাদের পিতা।
আবুকা তোমার তোমার পিতা, তুমি একজন পুরুষের পিতা। আবু কুমা, আবু কুমা অর্থাৎ তোমরা দুজন পুরুষের পিতা। আবুকুম তোমাদের সকল পুরুষের পিতা। আবুকুম তোমাদের সকলের পিতা, অর্থাৎ সকল থেকে উদ্দেশ্য পুরুষ। আবুকা, আবুকা অর্থাৎ আবু যদি কা হয় তাহলে পুরুষ, তুমি একজন পুরুষের পিতা। আবুকা তোমার পিতা, আবু কুমা তোমাদের পিতা, আবু কুন্না তাদের সকলের পিতা, অর্থাৎ সকল মহিলার পিতা। আবুহু তার পিতা, আবু হুমা তাদের দুজনের পিতা, আবু হুম তাদের সকলের পিতা, আবুহা তাহার পিতা অর্থাৎ একজন মহিলার পিতা, আবু হুমা তাদের দুজন মহিলার পিতা, আবু হুন্না তাদের সকল মহিলার পিতা, আখি আহুনা, আখি আহুনা, আখি আহুনা, আখি আহুনা আমার ভাই, আহুনা আমাদের ভাই, আমার ভাই আমাদের ভাই। আহুকা তোমার ভাই, আহু কুমা তোমাদের দুজনের ভাই, আহু কুম তোমাদের সকলের ভাই, উম্মি আমার মা, উম্মুনা এগুলো সব এজাফত হয়েছে। হ্যাঁ, উম্মুনা আমাদের মা, উম্মুকা তোমার মা, জাদ্দি আমার দাদা, জাদ্দুনাম, জাদ্দুনাম অর্থাৎ আমাদের দাদা, উখতি আমার বোন, উখতুনাম আমাদের বোন, খালি, খালি খালুনা। তো এগুলো একেবারে সহজ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, বাংলাতে সুন্দর করে দেওয়া আছে, এগুলো পারবেন। ইসমানি যাহিরানে আল আউয়ালু ইউনসাবু ইলা সানি অর্থাৎ দুটি প্রকাশ্য ইসিম। ইসমানে যাহিরানে দুটি প্রকাশ্য ইসিম, আল আউয়ালু ইউনসাবু ইলা সানি প্রথমটি দ্বিতীয়টির দিকে আপনার সম্বন্ধকৃত। ইউনসাবু শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধকৃত। আবু মুহাম্মাদিন, আবু মুহাম্মাদিন অর্থাৎ মুহাম্মদের পিতা। আবু এটা হচ্ছে মুজাফ আর মুহাম্মাদিন মুজাফ ইলাইহি, এটাও ইসিম, এটাও কি ইসিম, একটা ইসিম আর একটা ইসিমের দিকে কি হয়েছে ইজাফত হয়েছে। আখু জাইদিন জায়েদের ভাই, কিতাবু ওয়াহিদিন ওয়াহিদের কিতাব, কলামু খালিদিন খালিদের কলম, উল্লাতু সাঈদিন উল্লাতু সাঈদিন সাঈদের কলসি। উল্লাতু শব্দের অর্থ হচ্ছে কলসি। তো মুজাফ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই চিনার আলামত হচ্ছে বাংলাতে মুজাফ এবং মুজাফিলাইয়ের মধ্যবর্তী র উচ্চারিত হবে, যেমন উল্লাতু সাঈদিন সাঈদের কলসি। এরপর বিন্তু আম্মি আমার চাচার মেয়ে, বিন্তু আম্মি, বিন্তু মুজাফ, আম্মি মুজাফ ইলাইহি, ইয়া মুতাকাল্লিম মুজাফ ইলাইহি মুজাফ, তাহলে বিন্তু আম্মি আমার চাচার মেয়ে। সৌবু ফকিরিন, সৌবু ফকিরিন গরিবের কাপড়, গরিবের কাপড়। খরিতাতু কারাজি, খরিতাতু কারাজি অর্থাৎ করাচির মানচিত্র, করাচির মানচিত্র। মাদ্রাসাতু ঢাকা অর্থাৎ ঢাকার মাদ্রাসা, মাদ্রাসাতু ঢাকা মাদ্রাসার ঢাকার মাদ্রাসা। শাআরুর রাসি মাথার চুল, আইনুল ইনসানি মানুষের চোখ, ফামুল ফারসি অর্থাৎ ঘোড়ার মুখ। আব্দুল্লাহি, আব্দুল্লাহি অর্থাৎ আল্লাহর বান্দা। জিসমুল ইনসানি মানুষের শরীর। ইসবাউল ইয়াদি, ইসবাউল ইয়াদি হাতের আঙ্গুল। বাইতুল্লাহি আল্লাহর ঘর। শাজারাতুল ওয়ারদি, শাজারাতুল ওয়ারদি অর্থাৎ গোলাপের গাছ, শাজারাতুল ওয়ারদি গোলাপের গাছ। মাউস সামাই আকাশের পানি, আকাশের পানি। নারুল আরদি, নারুল আরদি অর্থাৎ জমিনের আগুন বা মাটির আগুন। এরপর আইনা, আইনাল হিররাতি, আইনাল হিররাতি চোখ দুটা, বিড়ালের চোখ। মুসলিমু পাকিস্তানা, মুসলিমু পাকিস্তানা, মুসলিমুনা ছিল মূলত, কেন নুনটা পড়ে গেছে পরবর্তী শব্দের সাথে এজাফত হওয়ার কারণে।
মুসলিমু বাকিস্তানা, বাকিস্তানা এটা জবর হলো কেন? এটা হচ্ছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কি কাসরা তানবিন হয় না। মুসলিমু বাকিস্তানা অর্থাৎ মুসলিমু বাকিস্তানা অর্থাৎ পাকিস্তানের মুসলমানগণ। আলিমাল হিন্দি, আলিমাল হিন্দি অর্থাৎ হিন্দুস্তানের দুজন আলেম। ইমাম আল মাদিনাতি, ইমাম আল মাদিনাতি অর্থাৎ মদিনার দুইজন ইমাম। শাইখা মক্কাতা, শাইখা মক্কাতা মক্কার দুজন বৃদ্ধ। শাব্বা মিসর, মিশরের দুজন যুবক। শাব্বা দুজন যুবক। কিতাবা জাইদিন, কিতাবা জাইদিন জায়েদের দুটি বই, জায়েদের দুটি বই। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষকগণ। মুআল্লিমু। যে দুটি ইসিমের একটিকে অপরটির দিকে সম্বন্ধ করা হয় তার প্রথমটিকে মুজাফ এবং দ্বিতীয়টিকে মুজাফ ইলাইহি বলে। যথা গোলামু জাইদিন, এখানে গোলামু হচ্ছে মুজাফ আর জায়েদ হচ্ছে মুজাফ ইলাইহি। আর এ দুটি ইসিমের সম্বন্ধকে এজাফত বলে। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে এজাফি হয়। মুজাফ সর্বদাই আলিফ ও লাম এবং তানবিন থেকে খালি হয়। মুজাফ ইলাইহির সাথে আলিফ লাম যুক্ত হলে তানবিন হয় না, অন্যথায় তানবিন হয়। যেমন গোলামুর রজুলি, গোলামুর রজুলি, গোলামু জাইদিন। মুজাফ থেকে তসনিয়া বা জমায়ের নুন পড়ে যায়। যেমন আলিম মানে এখানে নুন ছিল, এখানে তসনিয়া হওয়ার কারণে এবং এজাফত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে। আলিম আল হিন্দি, হিন্দুস্তানের দুজন আলেম। মূলত আলিমানিল হিন্দি ছিল। এভাবে মুসলিমু পাকিস্তানা মূলত মুসলিমুনা পাকিস্তানা ছিল, এজাফতের কারণে নুনটা পড়ে গেছে। লাউনুন রং, লাউনুন শব্দের অর্থ হচ্ছে রং। র নুন গাফ। তো আমি এগুলো একটু মার্ক করে দেই সহজের জন্য। এই কিতাবটা অনেক চমৎকার একটা কিতাব। আপনারা আরবির সাথে 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 আপনারা উর্দুটা আপনারা কি শিখে ফেলতে পারবেন। লাউনুন রং, র নুন গাফ রং, রং শব্দের অর্থ রং। তারপর নূরুন রোশনি, র ওয়াও শিন নুন ইয়ায়ে মারুফ রোশনি, রোশনি শব্দের অর্থ হচ্ছে আলো। হুসাতুন, হুসাতুন, হুসাতুন শব্দের অর্থ হচ্ছে চুনপড়ি। শব্দটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ এটা কুড়েগণ। সাকফুন চাঁদ, চেহেতা চাঁদ, চাঁদ অর্থ চাঁদ। এরপর হাকলুন ক্ষেত, কাফ হা ইয়া তা ক্ষেত, ক্ষেত অর্থ ক্ষেত। ইতাউন, ইতাউন ঢাকনা, খুল, খুল ঢাকনা অর্থাৎ ঢাকনা। এরপর জাররাতুন, জাররাতুন গড়া, নেহলিয়া ঘরা অর্থাৎ কলসি। এরপর ফাতিলাতুন বাতি কা ফাতিলা অর্থাৎ এটার অর্থ হবে বাতির ফিতা। হাইতুন দিওয়ার, দাল ইয়া ওয়াও আলিফ র, দিওয়ার অর্থাৎ দেয়াল। তো এখানে শব্দগুলো বোঝা যাচ্ছে না, অনেকটাই বোঝা যাচ্ছে না, তো আপনারা মেইন কিতাবে একটু দেখে নেবেন। হ্যাঁ, সাউদাউন সিয়াহি, সাউদাউন সিয়াহি অর্থাৎ কালো বর্ণ। সিন ইয়া আলিফ হা ইয়া মারুফ, সিয়াহি অর্থাৎ কালো বর্ণ। এরপর শাদীদুন জিয়াদা সখত, জিয়াদা মানে বেশি, সখত সিন খ তা সখত শক্ত, তার মানে বেশি শক্ত। হুসুন ঘুসলা, ঘুসলা গাফ হা ওয়াও
নুন সিন লাম আলিফ, ঘোষলা। ঘোষলা শব্দের অর্থ হচ্ছে আপনার পাখির বাসা। ঘোষলা, ঘোষলা, পাখির বাসা। সিতারুন, পর্দা। পে র দাল হা, পর্দা। পর্দা শব্দের অর্থ হচ্ছে পর্দা। খফিফুন, তুড়া, এটা ডাল হবে, এটা ডাল। তুড়া, হালকা। তুড়া, হালকা, অর্থাৎ অল্প। হ্যাঁ, পাতলা। হালকা মানে কি? পাতলা। তুড়া শব্দের অর্থ অল্প, হালকা শব্দের অর্থ পাতলা। শায়ুন, চায়ে। শায়ুন, চায়ে। চে আলিফ চা, হামজা এ মাজুল, চায়ে। চায়ে শব্দের অর্থ হচ্ছে চা। রুফুন, আলমারি। আলমারি, আলমারি, অর্থাৎ আলমারি। এরপর ফাগারুন, ফাগারুন, লিম্ফ। লাম ইয়া মিম পে, লিম্ফ। লিম্ফ শব্দের অর্থ হচ্ছে ল্যাম্প। এরপর জিদারুন, দেওয়ার। দাল ইয়া ওয়াও আলিফ র, দেওয়ার। দেওয়ার শব্দের অর্থ দেয়াল। বায়াদুন, বায়াদুন শব্দের অর্থ হচ্ছে সুফাইদি, অর্থাৎ সাদা। উনুকুন, গর্দন, অর্থাৎ গর্দন। গাফ র দাল নুন, গর্দন। কসরুন, বালাখানা, মহল, অর্থাৎ বালাখানা বা মহল। অট্টালিকা যেটাকে বলা হয় কসরুন। উশবুন, আচ্ছা, কসরুন, বালাখানা, মহল, অর্থাৎ অট্টালিকা। এরপর উশবুন, ঘাস। গাফ হে আলিফ সিন, ঘাস। ঘাস শব্দের অর্থ ঘাস। ইবরিকুন, লোটা। লাম ওয়াও টে আলিফ, লোটা। লোটা শব্দের অর্থ হচ্ছে লুটা বা বদনা। এরপর আপনার উরওয়াতুন, দস্তা। উরওয়াতুন, দস্তা। দাল সিন তা হা, দস্তা। দস্তা শব্দের অর্থ হচ্ছে হাতল, যেটাকে বলা হয়। সিরাজুন, চেরাগ। চে র আলিফ গইন, চেরাগ। চেরাগ শব্দের অর্থ হচ্ছে বাতি। চেরাগ, চেরাগ, চেরাগ শব্দের অর্থ হচ্ছে বাতি। সাআতুন, ঘড়ি, এটা ডাল হবে, ঘড়ি। গাফ হা ডাল ইয়ায়ে মারুফ, ঘড়ি শব্দের অর্থ হচ্ছে ঘড়ি। এরপর জাইতুন, তেল। রুগন, রুগন, তেল। রুগন, র ওয়াও গইন নুন, রুগন, তেল, রুগন। তাহলে জাইতুন শব্দের অর্থ হচ্ছে তৈল। এরপর হায়ুতুন, দেওয়ার। আচ্ছা, সন্দুকুন, বাক্স, বাক্স। আনিয়াতুন, বর্তন, অর্থাৎ বর্তন। কদহুন, আহ কদহন শব্দের অর্থ হচ্ছে আপনার বাটি। পিয়ালা, পিয়ালা। পে ইয়া লা, পি, পে ইয়ে, পে ইয়ে আলিফ, পিয়া লামহা, পিয়ালা। পিয়ালা শব্দের অর্থ হচ্ছে পিয়ালা বা বাটি। এরপর ফিনজানুন, চায়ে কি, পিয়ালে। চায়ের কাপ। চায়ে কি, অর্থাৎ চায়ের। পিয়ালে, পিয়ালি, অর্থাৎ পিয়ালা, চায়ের পিয়ালা। এরপর এখানে জিদারুন, দেওয়ার, এটা বলেছিলাম। তারপরে হচ্ছে বারিদুন, ফাসেদ, ডাকঘর যেটাকে বলা হয়। হ্যাঁ, ফিদ্দাতুন, চান্দি, রূপা। তারপরে সিলসিলাতুন, চেন, জিঞ্জির। চেন, জিঞ্জির, অর্থাৎ শিকল, চেন। কুব্বাবাতুন, নাকি কুব্বাবাতুন, গ্লাস, অর্থাৎ গ্লাস। এরপর এখানে শান্ততুন, শান্ততুন। শান্ততুন শব্দের অর্থ হচ্ছে বইরাকার ব্যাগ। জুজদান, জুজদান। জিম জা দাল আলিফ নুন, জুজদান, অর্থাৎ বইরাকার ব্যাগ। দাহবুন, সোনা, স্বর্ণ। দাকুন, দাকুন শব্দের অর্থ হচ্ছে আপনার বাজনা, বাজনা, অর্থাৎ বাজা, ধ্বনিত হওয়া, বাজনা। দাকুন, বাজনা, ধ্বনিত হওয়া। এখানে আবার এই বাংলাগুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এগুলো দেখে নিন।
লাউনুল কিরতাসি জামিলুন, লাউনুল কিরতাসি জামিলুন। লাউনুল কিরতাসি, এটা লাউনু মুজাফ, কিরতাসি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা মুবতাদা, আর জামিলুন এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। এখানে অনেক কথা আছে, হ্যাঁ, বাকি যতটুকু বলছি ততটুকু শিখলেই চলবে। এখানে অনেক কথা আছে। লাউনুল কিরতাসি, লাউনু এটা হচ্ছে মুজাফ, কিরতাসি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুন এটা হচ্ছে খবর। তো লাউনুর উপরে পেশ দিল কেন, পেশ হলো কেন? কারণ এটা হচ্ছে ইসিম। ইসিম যদি বাক্যের শুরুতে হয় সেটা মুবতাদা, মুবতাদার আমেল হচ্ছে ইবতিদা, আর কি হয়, রফা হয়। আর জামিলুন এখানে রফা হলো কেন? খবর হিসেবে। তাহলে লাউনুল কিরতাসি জামিলুন, মুজাফ ইলাইহি সর্বদা কাসরা হয়, মুজাফ ইলাইহি সর্বদা কাসরা হবে। লাউনুল কিরতাসি জামিলুন, অর্থাৎ কাগজের রং, লাউনুল কিরতাসি অর্থাৎ কাগজের রং, রংটি কি সুন্দর। সাওয়াদুশ শা'রি শাদীদুন, অর্থাৎ চুলের কৃষ্ণতা খুব গাঢ়। বায়াদুল লিহইয়াতি খফীফুন, অর্থাৎ আপনার দাড়ির শুভ্রতা হালকা, দাড়ির শুভ্রতা। খফীফুন হালকা। রিদাউস সাআতি সগীরুন, অর্থাৎ বাতির তৈল কম। রিদাউস সাআতি, রিদাউস সাআতি সগীরুন, অর্থাৎ ঘড়ির ডাকনাটি কি ছোট, ঘড়ির ডাকনাটি সগীরুন ছোট। যাইতুস সিরাজি কলিলুন, বাতির তৈল কলিলুন কম। সুন্দুকুল বারিদি কাবীরুন, সুন্দুকুল বারিদি কাবীরুন, অর্থাৎ ডাকঘরের বাক্সটি কাবীরুন বড়। রফুল কুতুবি তবিলুন, রফুল কুতুবি, অর্থাৎ কিতাবের আলমারিটি তবিলুন লম্বা। উনুকুল জামালি তবিলাতুন, অর্থাৎ উটের গর্দান লম্বা, উটের গর্দান বা গাড় লম্বা। এরপর সাআতুল হাইতি, দেয়াল ঘড়িটি জাদিদাতুন নতুন। হাদা লাউনুহু, হাদা লাউনুহু, এটি তার রং। হাদা, হাদা এটা হবে মুবতাদা, আর লাউনু মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হাদা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। যালিকা ইবনু যাইদিন, যাইদিন, যালিকা ইবনু যাইদিন, অর্থাৎ এটি জায়েদের ছেলে, এটি বা ওটি জায়েদের ছেলে। তিলকা বিনতু জাইনাবা, তিলকা বিনতু জাইনাবা, অর্থাৎ সে জাইনাবের মেয়ে, সে জাইনাবের মেয়ে। হুমা ইবনা আহমাদা, তারা দুজন আহমদের ছেলে। দালিকা কিতাবু উমর, উহা উমরের কিতাব। হুয়া আম্মু জুফারা, সে জুফারের কি, আম্মু শব্দের অর্থ হচ্ছে চাচা, সে জুফারের চাচা। উলাইকা, সে সমস্ত লোক, তালিবুন আল ফিদ্দাতা, রূপা অন্বেষণকারী। নাহনু কাইমুনা আলা সাকফিল বাইতি, নাহনু আমরা, কাইমুনা দণ্ডায়মান, আলা সাকফিল বাইতি ঘরের ছাদের উপর, আমরা ঘরের ছাদের উপর দণ্ডায়মান। আনতুম যাহিবুনা ইলা বাইতিল্লাহি, আনতুম যাহিবুনা, আনতুম যাহিবুনা, তোমরা সকল পুরুষ আল্লাহর ঘরে গমনকারী। যাহিবুনা। হুন্না জালিসাতুন ফি গুরফাতিল আকলি, হুন্না তাহারা, জালিসাতুন অর্থাৎ বসা, ফি গুরফাতিল আকলি খাবার ঘরে। হুন্না জালিসাতুন, হুন্না জালিসাতুন তারা সকল মহিলা আহার বক্ষে বসা। উলাইকা আবাই, উলাইকা আবাই, অর্থাৎ তারা সকল পুরুষ আমার বাপ। আবাই তারা সকল, সকল। উলাইকা আবাই অর্থাৎ
তারা সকল পুরুষ আমার বাপ দাদা। আবাই, বাপ দাদা। হা উলাই উম্মুহাতুনা, তারা সমস্ত মহিলা আমাদের মা দাদি। একসাথে নিয়ে আসছে। ইনশাল্লাহ হিসায়ে দুয়ম এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। আদ-দারসুস-সানি আশরু আল মৌসুফু ওয়াস সিফাতু, এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।